আমি আজকে তৈরি করব একটি ভ্যানিলা কেক। তার জন্য নিয়েছি একটি বাটিতে নিয়ে নিলাম একটা ছাঁকনি নিয়েছি 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ খাবার সোডা। তারপর ভালোভাবে ময়দাটা ছেলে নেব। 2-3 বার ছেঁকে নিলে ময়দার সাথে বেকিং পাউডার এবং খাবার সোডা ভালোভাবে মিশে যাবে, যার ফলে কেকটা সফট হবে এবং ফুলবে। এখন নিয়ে নিচ্ছি 2টা ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ডিম মেশানো হয়ে গেলে এখন নিয়ে নেব 1/3 কাপ চিনি। চিকন চিনিটা ভালো হয়। চিকন চিনিটা তাড়াতাড়ি গলে এবং মোটা চিনিতে চিনি গলতে চায় না। চিনিটা ভালোভাবে বিট করা হয়ে গেলে এখন দিয়ে দিব সেই রেখে দেওয়া ময়দা থেকে 3 ভাগের 1 ভাগ ময়দাগুলো আমরা 3 বার দেব, কারণ একবার দিলে ডিমের সাথে ময়দাটা ভালোভাবে মিশবে না, তাই আমরা ভাগে ভাগে 3 বার দেব, যার ফলে ময়দা আর ডিম ভালোভাবে মিশে যাবে এবং ব্যাটারটাও একটা সুন্দর একটা ব্যাটার হবে। এবার নিয়ে নিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স নিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন যে বাটিতে কেকটা বানাবো সেই বাটিটা নিয়ে নিলাম। বাটিতে নিয়ে নিচ্ছি অল্প সরিষার তেল মাখিয়ে এই যে একটা পেপার দিয়ে দিয়েছি। তারপর ডোটাকে নিয়ে ঢাকা দিলে যে ভিতরে বাবল থাকবে সেই বাবলগুলো বেরিয়ে যাবে এবং কেকটা দেখতেও সুন্দর হবে। এখন এটাকে ফ্রাই প্যানে বসিয়ে দেব। ফ্রাই প্যানে বসিয়ে দেওয়ার আগে দিয়ে দিলাম, যার ফলে তাপটা সরাসরি বাটিতে না লাগে এবং কেকটাও পুড়ে না যায়। ফ্রাই প্যানের ঢাকার উপর একটা ছিদ্র থাকে, ছিদ্রটা ভালো করে বন্ধ করে দিলাম যাতে ভিতরের হাওয়াটা বেরিয়ে না যায়। এখন আমরা চলে যাব চুলাতে অল্প টেম্পারেচারে বসিয়ে রাখবো। বসিয়ে রাখার পরে কিছুক্ষণ পরে এই যে দেখুন কেকের অবস্থা। কেকটা পুরোটাই ফুলে গেছে, কিন্তু ভিতরে এখনো কাঁচা আছে, দেখেই বোঝা যাচ্ছে। আমরা আরো কিছুক্ষণ পর আসছে। এই যে দেখুন কেকটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন একটা কাঠি দিয়ে কেকটাকে চেক করে নিচ্ছি। একদম কাঠিটা পুরো পরিষ্কার হয়ে চলে এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। আমরা কেকটাকে নামিয়ে নেব। আমার এই কেকটা হতে সর্বোচ্চ সময় লাগছে 35 মিনিট। এখন কেকটাকে একটা চাকু দিয়ে চারপাশ ঘুরিয়ে নেব, যার ফলে কেকটা কোথাও আর বাজবে না, খুব সহজেই বাটি থেকে আলাদা হয়ে যাবে। দেখুন কেকটার নিচের দিকটাও দেখিয়ে দিচ্ছি। পেপারটা সরিয়ে কেকটা কত সুন্দর হয়েছে এবং সফট হয়েছে, কালারটাও কি দারুণ এসেছে। এই দেখুন কেকটা কত সফট হয়েছে। উপর নিচে দুই পাশেই চেপে দেখিয়ে দিচ্ছি এবং সাইডটাও দেখিয়ে দিচ্ছি। কেকটা আমি তৈরি করেছি সামনের 18 তারিখ গুরুর জন্মদিন, তাই কেকটাকে কাটবো না।